আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রিতে 20% যদি ট্যালেন্ট দিয়ে কাজ হয় 80% কাজ হয় সিন্ডিকেট। এটা নো ট্রু কথা। এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই আছে, কিন্তু ওখানে 50-50 করে ব্যালেন্স করে। আমাদের এখানে খুব বেশি হয়, খুব বেশি মানে খুব বেশি হয়। আর বলিউডে যেটা হয় প্রচুর ইনভেস্টার। আজকে করণ জোহর যদি একটা সিন্ডিকেট সিনেমা বানায়, ওইদিকে ইয়াশ রাজ আরেকটা সিন্ডিকেট সিনেমা বানায়, এরকম করতে করতে হয় কি প্রত্যেকটা ব্যানারের একটা করে সিন্ডিকেট আছে। তখন ওরা ওদের সিন্ডিকেট সিনেমা বানালেও তুমি দেখবো 5টা 5 রকম ফেস। এত বেশি ওদের ইনভেস্টার যে কেউ না কেউ কিন্তু মানে অন্যান্য ট্যালেন্ট দিয়ে সিনেমা বানিয়েই ফেলছে। কিন্তু আমাদের এখানে যেটা হয় ইনভেস্টার কম, আর্টিস্ট কম, ডিরেক্টর অনেক থাকার পরেও সব ডিরেক্টররা ইনভেস্টার পাবে না কিংবা পাচ্ছে না, হচ্ছে না। সো ওই জায়গা থেকে হল কম, এত কমের মধ্যে কিভাবে আমাদের এই জিনিসটা বাড়বে? সো তখন দেখা যায় যে একটা সিন্ডিকেট টিম ঠিক করে হ্যাঁ এই ঈদে আমরা এই কাস্টিং দিয়ে বানাবো, পাশের সিন্ডিকেট টিম থিঙ্ক করে ওর অপোজিশন দিয়ে বানাবো। এখন তুমি যদি ইন করতে পারো তাহলে তুমি রেগুলার পাচ্ছ এখানে, আদারওয়াইজ তুমি একটা পাবে, তারপরে আবার 2-3 বছর তোমার চলে যাবে। এটা কিন্তু খুব ট্রু।